বাবালি বাইরে কতগুলো পুলিশ দাঁড়ায় রয়েছে, ওরা কইলো তোকে দিব না, ওরা লাশ ধরে নিয়ে যাবে। তুই বাবা একটু ব্যবস্থা কর, ও টাকাগুলো দিয়ে। বুড়ো বয়সে এসে কোন দুঃখে 30 লাখ টাকা লোন নিতে গেছে? হ্যাঁ, এখন তো নিয়ে যাবে, ঠিকই কাম করছে। আর নিয়ে গেলে নিয়ে যাক, আমার কোনো সমস্যা নাই। এই টাকা বাবা তুই এটা কেমন করে কইতে পারলি? তোর বাবা যা কিছু করছে করে নাই। ও বাবা, বাবা গো, তুমি একটু আরে বোঝাও না, আর একটু বোঝাও। কি বুঝাবো মা? আব্বা তো মইরেই গেছে, ওনারা যদি এখানে দাফন করতে যে আমাদের আরো বেশি ভেজাল হবে, আবার আমাদের সবাইরে ফাঁসিয়ে দিয়ে গেছে। একটা সামান্য লাশের জন্য নাকি 30 লক্ষ টাকা দিতে হইব, এটা কোনো কথা? যে সন্তানকে জন্ম দিছে এই সন্তানটাই তো অস্বীকার করতেছে। না, তুই অন্তত তোর ভাইয়ের মতো না করিস না। তোর জন্য তোর বাবা কি না ক্ষতি করছে, ঋণ করছে, এইগুলো কাগজ জন্য করছে, সবই তো তাকে তুই ভাইয়ের লিগে করছে। বাবারে, তখন তো টাকা পয়সা কম নাই, আল্লাহ তোকে অনেক দিছে। তুমি অন্তত চুপ করে থাইকো না, তুমি অন্তত ওরে বুঝে রাখো। তোমার শ্বশুর তোমার বৌমা কি বুঝে বলবে আমাকে? হ্যাঁ, এই যে বলতেছো তোর বাবা যখন যেটা চেয়েছিস তখন সেটা দিয়েছে। না না, তোর বাবার কাছে টাকা নাই, তোর বাবা তো অনেক ঋণ পাতি হয়ে আছে, ছিল না তখন টাকা? হ্যাঁ, তুমি যদি আমার আপন মা হতো না, যা যাবার সময় হয় সে এমনিতেই চলে যাবে। বাবাও গিয়েছে, সুতরাং এখন এই 30 লক্ষ টাকা দিয়ে আমরা নিজের উপর ভোগ বেঁচে গেল, আমরা ভালো থাকবো। আপনার পোলা যা কইছে একদম ঠিকই কইছে। আচ্ছা আপনি কোন তো, এই যে এই লাশটার পিছনে আপনার পোলারা যা কয় আপনি তাই করেন, আর যদি তা না করতে পারেন না, তাহলে এই লাশটা নিয়ে আপনার যেদিকে দুই চোখ যায় ওইদিকে চলে যাবে। আমার দাফন আল্লাহই করবে। সত্যি তুমি বাইসে আছো? বাইসে আছি, মরার আগে একবার বইটা দেখলাম, কেউ দেখছো না, সব স্বার্থপর, আপন তো তুমি আমার। কি জানে 1 লক্ষ টাকা দিচ্ছি আমি, আমি তোর বাপ, তোর হাতে তোর ভবিষ্যতের লেগে আমি তোর 40 লক্ষ টাকা দিচ্ছি। তোর কাছে অনেক ভালো, আজকে নিজের চোখে দেখে বললাম কি আমার ভালো। এই লাশটা রাখতে চাও না 30 লাখ টাকার লেগে? আমি কি কম সম্পত্তি পোলায় তোমার খাওয়াই সবকিছু দিতে? খুব কষ্ট লাগলো, তুই পরের ঘরের ভাইয়া, তোর লেগে আমি কি না করছি কম। তুই কতবার ব্যবসায় বের খাইছস, আমি টাকারে টাকা মনে করি না, আমার সন্তান মনে করছি। আর তোরা আজকে কি জানি আমার কি করতে জানস? যতবার তুই টাকা পাইছস এই সৎমার লেগা, এই সৎমাই আমার কাছে বল সুখের লেগা, তখন সুখের লেগা, এই তোর সৎমা। তোমারও কই বাবা, তোমার কাছে তুচ্ছ লাগে? একটা মানুষ মারা গেছে, এতটা বছর আমি এই যে সৎমা আমার আমার প্রথম বোঝন মারা গেছে, তখন কিন্তু তোমার এই স্বামী কত কষ্ট, কত আগ্রহ, নিজের সন্তানটা তো নেয় নেই তোমাদের জন্য। তোমাদের এই দুই স্বামী সতের তোমরা আর আমার আপন। যদি দুনিয়াতে পুলিশ দেখছিস না, পুলিশ কমিশনার আমার বন্ধু, এই বন্ধু আমার অনেকবার বলছে যে তোর পোলা তুই অপরাধী, খারাপ। তাই আমি আজকে এই যে মরণের নাটক মহিলা আজকে দেখলাম, আসলে আমার পোলা তোরা অপরাধী, আসলে নিজের চোখে দেখলাম তোরা কত বড় অপরাধী। যে মা তখন কইরা তোকে বড় করছে, আর সেই মারে আজকে বাইর করে দিয়েছ। 30 লাখ টাকা আমার দিতে পারো, তাই আমি লক্ষ লক্ষ মানুষটা দেখ। তাই আমি চিন্তা করছি যে আমার তারপর তখন এই মুখটা আমি দেখুন না। আসল ওই যে বাইরে পুলিশ আছে না, ওই পুলিশ যে কিন্তু এটা কি করতেছ? ওরা পোলাবন মানুষ, ওরাই বাড়ি ছেড়ে গেলে থাকবো কই?
খবরদার দেখো ব্যাপারে তুমি একটা বার রিকোয়েস্ট করবা না আমারে দেখো আমার সামনে তো বাইরে যাও না না তোর আমার চোখের সামনে বাইরে বাইরে কর না না তুমি এত বড় অন্যায় আগে কইরো না আমি থাকতে দাও পারলাম না তোকে ভাই করতে তোরে বাবা মা তোমাদের কাছে বাবা ভাইয়া ঠিকই বলেছে তোমরা যদি এখন আমাদেরকে মাফ না করো তাহলে আমরা সারা জীবন আল্লাহ তাআলার কাছে থাকতে পারি